সাধারণত আমি আমার ছেলেকে ব্রয়লার মুরগির মাংসটা খুব একটা রান্না করে খাওয়াই না। ওকে যদি কখনো ব্রয়লার মাংস খাওয়ানো হয় সেটা হচ্ছে ফ্রাই করে দেই, তা না হলে হচ্ছে চিকেন পপকর্ন করে দেই। তবে আমি চেষ্টা করি আমার ছেলেকে সব কিছুতে অভ্যস্ত করার। আমি যেদিন ব্রয়লার মুরগি রান্না করি সেদিন ঠিক এভাবেই রান্না করি, আর এভাবে রান্না করলে আমার ছেলে খুব পছন্দ করে খেতে। তো চলেন আমি কিভাবে মাংসটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে এখানে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে কিছুটা মুরগির মাংস নিয়েছি আলু, নিয়েছি কাজু বাদাম, নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হচ্ছে জিরা নিয়েছি, শুকনা মরিচ, কাঁচামরিচ। আমি সবগুলোই হচ্ছে পাটায় বেটে নিয়েছি। আমার ছেলেকে আমি পাটায় বেটেই খাওয়াই। মানে আমরা নিজেদের জন্য যখন রান্না করা হয় তখন ব্লেন্ড করলেও ওর জন্য পাটাতে হচ্ছে মশলাটা আমি পিষে রান্না করার চেষ্টা করি। ফ্রাই প্যানটা গরম করে এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে রান্নার যে সাদা তেল সেটাই আমি ব্যবহার করেছি। তারপরে হচ্ছে এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার হচ্ছে এখানে কিছুটা লবণ দিয়ে আমি সুন্দর মতো এটাকে ভেজে নেব। খুব বেশি একটা ভাজতে যাব না, তাহলে হচ্ছে উপরটা শক্ত হয়ে যাবে। ওইভাবে রান্না করলে আসলে বাচ্চারা খেতে চায় না, একটু নরমই বাচ্চারা পছন্দ করে। এই জন্য হচ্ছে আমি মানে একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের ভিতরেই হচ্ছে দিয়ে নিয়েছি কিছু আলু, সেখানে হচ্ছে একটু লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে নিয়ে এটাকেও ভেজে নিয়েছি। এটাকেও আমি খুব বেশি ভাজবো না। দেখেন আমার ভাজা একদম কমপ্লিট। বাকি যে তেলটা ছিল সেটার ভিতরেই আমি কিছুটা গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, আর হচ্ছে একটু লবঙ্গ দিয়েছি। আমি জিরা বাটার সময় কিছুটা হচ্ছে এলাচ, দারচিনি এগুলো বেটে দিয়েছিলাম, এই জন্য একদম কম মশলা দিয়েছি। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটাটা ব্যবহার করেছি, তারপরে দিয়েছি কাজু বাদাম বাটা, এরপরে হচ্ছে জিরা বাটাটা দিয়েছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ এবং শুকনো মরিচ বাটাটা দিয়ে এবার হচ্ছে এটাকে সুন্দরভাবে কষে করার পালা। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, রান্নায় যদি লবণ আর ঝালের পরিমাণটা ঠিক থাকে তাহলে রান্নার টেস্ট কিন্তু একদম ব্যালেন্সে থাকে। তো আমি হচ্ছে এখানে আবারও কষাই করার জন্য কিছুটা লবণ আর হলুদ দিয়েছি। তারপরে হচ্ছে একটু যে পানি দিয়ে দিয়েছি, কাজু বাদাম ধোয়া যে পানিটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে তার ভিতরে আমি মুরগিরগুলা দিয়ে দিলাম। আলুটা একসাথেই দিলাম যাতে একবারে এই দুইটাই সিদ্ধ হয়ে যায়। যেহেতু ব্রয়লার মাংস এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এই জন্য একবারে দিয়ে এটাকে হচ্ছে একবারে সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষাই করে নিচ্ছি। তারপরে এখানে আবারও কিছুটা লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি। ওই যে বললাম লবণের পরিমাণটা ঠিক রাখাটা খুবই দরকার, তাহলে রান্নার টেস্টটা এমনিতেই সুন্দর হয়। এরপরে আমি ঢাকনা দিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ কষাই করে নেব। মুরগির মাংস বলেন আর গরুর মাংস বলেন, কষাইটা যদি সুন্দরভাবে করা হয় তাহলে কিন্তু এমনিতেই খেতে মজা লাগে। তারপরে এখানে আমি কষাই করার জন্য একদম অল্প একটু পানি দিয়ে নিয়েছি। এই পানিটা দিয়েই হচ্ছে আমি পুরাভাবে কষাই করে নেব। কষাই করার পরেও আমি একটু এটাকে হচ্ছে ভাজা ভাজা করে নেব। ভাজা বলতে খুব বেশি দরকার নেই, কারণ এর আগেও আমরা বেশ ভালোভাবে কষাই করে নিয়েছি। এবার হচ্ছে পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করব। এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণটাই হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার আলুটা মাংস দুইটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে এই যে দেখেন সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঝোলটা টানিয়ে নিয়েছি। ঝোলটা আমি একদম শুকিয়ে ফেলবো না, কারণ এটার ঝোলের টেস্টটা কিন্তু খুব মজা লাগে খেতে, কারণ বিভিন্ন মশলা দেওয়া হয়েছে যার কারণে এটার ফ্লেভার চমৎকার। আর এখানে হচ্ছে আপনারা যদি পারেন নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে যে পাউডার মিল্কটা থাকে সেটা 1 চামচ দিয়ে তারপরে নামানোর, তাহলে আরও বেশি মজা লাগে। আমার মিল্কটা শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবার বেবিদের এভাবে রান্না করে খাওয়াবেন এবং নিজেরাও টেস্ট করে দেখবেন। আল্লাহ হাফেজ।